রাতে ঘুম ভাঙার পরে বিশ্বনবীর শেখানো বুখারী শরীফের 1154 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়ার আমল করার পরে সে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তার নামাজকে সাথে সাথে কবুল করবে। সে যা চাইবে দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাই তার দোয়া কবুল করে নিবে। সে যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকে, অনেক দুঃখ কষ্টে থাকে, আর হতাশার মধ্যে সে জীবনযাপন করে থাকে, উন্নতির দরজা যদি তার বন্ধ হয়ে থাকে, খুলছে না, উন্নতির দরজা খুলে যাবে। যদি সে অনেক ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিবে। আল্লাহু আকবার। অর্থাৎ এ টু জেড যত সমস্যা রয়েছে, যদি সে এই দোয়াটা মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন তার কোনো কিছুই এই দুনিয়াতে অপূর্ণতা থাকবে না। আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে ফুটা ফুটা করে দ্রুত গতিতে যেরকম ভাবে আসতে থাকে, আল্লাহ রাব্বুল আমিন তাকে গায়বী রিজিকের ব্যবস্থা সেরকম ভাবে করে দিবে। নদীর জোয়ার যেরকম ভাবে আসতে থাকে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা এরকম ভাবেই আল্লাহ রাব্বুল আমিন তার দূরীভূত করে দিবে। যদি সে এই দোয়াটা একবার মনোযোগ দিয়ে পাঠ করে দোয়ার মধ্যে এই কথাটা বলতে পারে, আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে দোয়াটা শেখায় দেব। এর আগে এই সমস্ত দোয়ার উপর অনেক সাহাবায়ে কেরাম আমল করেছিল, এই বিষয়ে কয়েকটি হাদিস বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাত্রি হয়ে যাওয়াটা, তিনি বলেন এটা হলো জিকিরের সময়, আল্লাহ রাব্বুল আমিনের সাথে সাক্ষাৎকার করার সময় হলো রাত্রির সময়। কোন আল্লাহর বান্দা বান্দি যদি রাত দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আমিনের জন্য দোয়া করতে পারে, জিকির আজকার করতে পারে, আল্লাহ রাব্বুল আমিনের নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আমিন তাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাত্রে জেগে ইস্তেগফার করার মাধ্যমে এমন এক শান্তি আছে যা দিনের কোনো অংশে পাওয়া যায় না। তিনি রাত্রে উঠে আস্তাগফিরুল্লাহর উপর অনেকবার আমল করতেন। আল্লাহু আকবার। আবু নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে উম্মতের হাল চাল জানার জন্য বের হতেন এবং নিজেই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতেন। একবার তিনি নিজে কাঁদতে কাঁদতে বললেন, ওহে ওমর, নিজেকেই নিজে বলতেছে, ওহে ওমর, যদি আল্লাহ তোমাকে মাফ না করেন তাহলে তুমি কোথায় যাবা, তোমার কি অবস্থা হবে? নিজেকে নিজে বলতেছে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, রাতের আমল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে যখন আপনার ঘুম ভেঙে যাবে, অবশ্যই আপনি রাতে ঘুম ভাঙার পরে এই দোয়াটা একবার হলেও আপনি আমল করবেন। একদম সিহা সিত্তার কিতাব থেকে দলিল সহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সহিহ বুখারী শরীফের 1154 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, ঘুম হলো বড় মৃত্যু। আপনি যখন ঘুমিয়ে যান, ঘুম থেকে জাগ্রত হলেন মানে কি বড় মৃত্যু থেকে আপনি ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জাগাইছে, সুতরাং জাগানোর সাথে সাথে যদি আপনি নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী বুখারী শরীফের 1154 নম্বর হাদিস শরীফের এই দোয়াটা আপনি একবার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার কোনো কিছুর অভাব থাকবে না। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আপনি এই দোয়াটা একবার পাঠ করার আগে দুরূদ শরীফের একটি আমল করে নেবেন। একবার পাঠ করলেই হবে দুরূদ শরীফ, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে বিশ্বনবী বলেন অন্য অন্য দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, দোয়া কবুল হয় না। এই জন্য অবশ্যই দুরূদ শরীফ একবার পাঠ করে নেবেন। এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পরে আপনি ইস্তেগফারটা 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো
যে দোয়াটা আমি বাংলাতে লিখে দিচ্ছি একদম সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করে শিখিয়ে দিচ্ছি, সাথে সাথে উচ্চারণটা ঠিক করে শিখুন। সহি উচ্চারণ না করলে কিন্তু দোয়া কবুল হয় না। বুখারী শরীফের হাদিস মিয়া, গুরুত্ব সহকারে আমল করুন, ইনশাআল্লাহ যা চাইবেন ইখলাসের সাথে তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়া দিবে। এরকম ভাবে দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা বলেন, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একবার পাঠ করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। যদি আপনার এই দোয়াটা লম্বা লাগে, কষ্ট লাগে, শিখতে না পারেন, তাহলে বিশ্ব নবীর শেখানো মুসলিম শরীফের 2711 নম্বর হাদিস শরীফে আরেকটি ছোট দোয়া উল্লেখ করা হয়েছে। এটাও রাত্রি জাগরণ করে রাতে ঘুম ভাঙার পরে আপনি পাঠ করতে পারেন। ফজিলত হলো রাতে ঘুম ভেঙে যদি কেউ এই জিকিরগুলো করে সেটা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়। সহি মুসলিম শরীফের 2711 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে এর দলিল। দেখেন, আপনি শুধু এতটুকু পাঠ করবেন, আগের দোয়াটারই একটি অংশ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি এতটুকু পাঠ করতে পারেন, অনেক চমৎকার অর্থ। আল্লাহ তোমার গুণ কীর্তন আমি গাইতেছি, তোমার প্রশংসা সহ তাসবিহ পাঠ করিতেছি। সুবহানাল্লাহ মানে কি? উসাব্বিহু সুবহানাহু। যারা আরবি গ্রামার জানে তারা বুঝতে পারবে, উসাব্বিহু সুবহানাহু মাফউলে মুতলক হয়েছে এটা। অর্থাৎ আমি তোমার তাসবিহ পাঠ করিতেছি, তোমার প্রশংসা পাঠ করিতেছি, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তুমি সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আর লম্বা দোয়ার অর্থ কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু, তার জন্য রয়েছে সমস্ত রাজত্ব, ওয়ালাহুল হামদু, যত প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেকটা বিষয় করতে সক্ষম, প্রত্যেকটা বিষয়ের উপর তিনি সক্ষমতা লাভ করেন, করতে পারেন। এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, মহামান্বিত আল্লাহ তাআলা প্রশংসা করছি এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচাইতে বড়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো কিছু করার ক্ষমতা নেই, কারো কোনো কিছু করার শক্তি নেই, একমাত্র সমস্ত কিছু করার ক্ষমতার মালিক আল্লাহ এবং সমস্ত কিছুর শক্তির মালিক হলো আল্লাহ। তিনি ভাই এবং বোন, অবশ্যই আপনি রাতে যখন জাগ্রত হয়ে যাবেন, ছোট নবীজির শেখানো এই আমলটা করতে আপনাকে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। যদি আপনি খুব মনোযোগ দিয়া করে পরিবার সংসারে শান্তি আনতে পারেন, আল্লাহর নবীর কথা কখনো বৃথা হতে পারে না, কখনো বৃথা যেতে পারে না। বিশ্বনবী বলেছেন, আপনি এই দোয়ার উপর আমল করার পরে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো রাতে জেগে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আপনার একজন বাইকে শিকার সুবিধার্থে অবশ্যই আপনার কোনো
মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।